আবার কারো কারো ভারতীয় বউও আছে, তাদের বাড়িতেই প্রচুর ভারতীয় পণ্য। প্রথমত তারা ভারতীয় পণ্য বর্জনের যে ডাক দিয়েছিল সেটা তো মুখ থুবড়ে পড়েছে, তাদের বাড়িতেই প্রচুর ভারতীয় পণ্য। আবার কারো কারো ভারতীয় বউও আছে। তো এখন সেই আন্দোলন তো মুখ থুবড়ে পড়েছে, যেই দেশের সাথে আমাদের কয়েক হাজার কিলোমিটার সীমান্ত, যেই দেশ আমাদের 3 দিকে আমাদের সীমান্ত, সেই দেশের সাথে সম্পর্ক ভালো না রেখে আমাদের দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়, শান্তি স্থিতিও বজায় রাখা সম্ভবপর নয়। তো এই ভারতীয় পণ্য বর্জন আসলে এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের পণ্যের বাজারকে অস্থিতিশীল করা এবং ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশে যাতে পণ্যের সংকট হয়, অস্থিতিশীল করা, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। এবং পণ্যের মূল্য বাড়ে, সেটি হচ্ছে তাদের উদ্দেশ্য। সেটি তাদের এই প্রচেষ্টা সফল হয়নি, সেটি তারাও জানে। এবং এখন যদি আবার নতুন করে সেই এজেন্ডা নিয়ে নামে, তাহলে সেটি আবারও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে এবং তারাও জনগণ থেকে বিচ্ছিন্ন হবে, এর বেশি কিছু হবে না। শিল্প সংস্কৃতির একটি বড় দিক হচ্ছে শিল্প সংস্কৃতির মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা যায়। আমাদের স্বাধিকারাদের আন্দোলন থেকে শুরু করে স্বদেশী আন্দোলনের কথাই বলি। স্বদেশী আন্দোলনের সময় আমাদের সাংস্কৃতিক কর্মীরা যেভাবে ভূমিকা রেখেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে, এরপর আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে যেভাবে আমাদের সাংস্কৃতিক কর্মীরা, নাট্যকর্মীরা যেভাবে অবদান রেখেছে জাতিকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে। আমার মনে আছে মুক্তিযুদ্ধের সময় আমি অনেক ছোট, কিন্তু স্মৃতিতে মুক্তিযুদ্ধের স্মৃতি সবচেয়ে বেশি জঞ্জল। আমাদের বাড়িঘর গ্রাম যখন জ্বালিয়ে দিল, তখন পাশের গ্রামে আশ্রয় নিলাম। পাশের গ্রাম যখন অনিরাপদ হয়ে গেল, আরেক গ্রামে চলে গেলাম। সেখানে যখন অনিরাপদ হয়ে গেল, তখন নানার বাড়ি চলে গেলাম। নানার বাড়ি যখন জ্বালিয়ে দিল, ঠিক বাড়িটা জ্বালিয়ে দেয়নি, কিছু ভাড়াঘর ছিল সেগুলো জ্বালিয়ে দিয়েছে। জ্বালিয়ে দেওয়ার পর মায়ের নানার বাড়ি চলে গেলাম, এবং সে মায়ের নানার বাড়িতে আমার মায়ের কাজিনরা, খালারা গান তুলত, যে মুক্তিযুদ্ধের গান। ওরা তো যুদ্ধে যেতে পারেনি, ওরা আমাদেরকে নিয়ে ওরা নিজেরা গান গাইতো, মুক্তিযুদ্ধের গানগুলো। সেগুলো যে কীরকম অনুপ্রেরণা জাগাতো। আজকেও যখন মুক্তিযুদ্ধের সেই গানগুলো বাজে, আমি দাঁড়িয়ে যাই থমকে, এবং সেগুলো এখনও প্রচণ্ড আবেদনময়ী সেই গানগুলো। এগুলো মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছে, মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে, আজও অনুপ্রেরণা যোগায়।